আজকে তো বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেল। আজকে প্রথম বন্দে ভারত ট্রেন নিজে চোখে দেখলাম। হে গাইস, গুড মর্নিং, মাই নেম ইজ রিজু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালটা একটু অন্যরকম, কেননা দিনটা শুরু হচ্ছে বিহার থেকে। এই ব্লগে শেয়ার করতে চলেছি আমরা কোন হোটেলে থাকলাম এবং বিহারে আমাদের দ্বিতীয় দিনের সম্পূর্ণ এক্সপিরিয়েন্স। আর এই ব্লগটা কিন্তু পার্ট 1 আমার চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই গিয়ে দেখে নেবেন। সকালে ফ্রেশ হয়ে ফার্স্ট শিফটে একটা বন্ধুর এক্সাম ছিল, ওকেই রাখতে যাচ্ছিলাম। যেহেতু সকাল ছিল তাই তখন গরমটা ঠিক করে পড়েনি। আর এইটা হচ্ছে আমাদের এক্সাম সেন্টার। তারপর বন্ধু চলে যায় এক্সাম দিতে আর আমরা যাই খেতে, যেহেতু খুবই খিদে পেয়েছিল এই জন্য। আর এগুলো হচ্ছে পুরীর মতো অনেক ছোট ছোট, কিন্তু দামটা কম নয়, নেহাত 30 টাকা। তারপর রুমে এসে ঘন্টাখানেক রেস্ট নিয়ে রেডি হয়ে যাই, কারণ আমার সেকেন্ড শিফটে এক্সাম ছিল। আমাদের রুমের পরিস্থিতিটা শুধু দেখো। ফাইনালি এখন আমরা রুমটা ছাড়ছি, কারণ আমাদের সময় আর শেষের দিকে। ছাড়ার কথা ছিল দুপুর 2টোর দিকে, কিন্তু আমরা ছাড়লাম 5টার দিকে। আর এদের জন্য আমার সেদিন খাওয়া হয়নি, কেননা আমি যখন এক্সাম দিতে যাই তখন সবাই খেয়ে নিয়েছিল। আমার এক্সামটা যেহেতু ছিল সেকেন্ড শিফটে, সেটা কমপ্লিট করে সকলের ব্যাগপত্র গুছিয়ে আমরা এই মাঠে এসে অপেক্ষা করছিলাম তাদের জন্য। আর মাঠটা যেমনটা ছিল বিশাল, তার সঙ্গে সুন্দরও। আর এই দিকে দেখো, মা বল করছে, ছেলে খেলছে। যদি আমাদের মা হতো কি করতো মনে আছে তো? সবাই কিন্তু কমেন্টে বলবেন। যাই হোক, আমার এক্সাম কমপ্লিট করে থার্ড শিফটে আরও দুটো বন্ধুর এক্সাম ছিল, ওদেরকে নিয়ে রওনা হই পূর্ণিয়া থেকে ডালখোলার উদ্দেশ্যে। আর ভিড়টা ছিল একদমই অসাম। আর পুরো বাস জুড়ে বাঙালি ছেলে ভর্তি। যেহেতু আমরা জানি না যে স্টেশন কোন দিকে, তাই বাস আমাদের আগেই নামিয়ে দিয়েছিল। প্রায় 1.5 কিলোমিটার হাঁটার পর একটা ছোট হোটেলে খেতে বসি। তখন রাত প্রায় 8টা, দোকানটার বন্ধ হবে তখনই আমরা পৌঁছই। খাবারটার স্বাদ ছিল ঘরোয়া রান্নার মতো। তারপর চলে এসি প্ল্যাটফর্ম। আর ট্রেন আমাদের কোনো ধোকা দেয়নি, কেননা 12:45-এর ট্রেন 12:45-এই এসেছিল। প্রায় 10 জন ছেলে একসাথে, সবাই ছিল এখানে আমাদের একসাথে জার্নি করতে করতে সবাই প্রায় চেনা হয়ে গিয়েছিল। আর জায়গাটা কিন্তু ফাইনালি আমাদের ট্রেন চলে আসে। আর এতটা ভিড় ছিল, আমি তো প্রায় 3টে নাগাদ সিট পেয়েছিলাম, মানে রাত্রি 3টে নাগাদ। কিন্তু তারপর আর কি, একটু চোখ লাগতে না লাগতেই নেমে যাই ঘোকসার ডাঙায়। মানে তখন আর ঘুম পাইনি, সারা রাত্রি এই ভলিবলের টুর্নামেন্ট আর এদিক সেদিক করেই কাটিয়ে দিয়েছি। সমস্ত ট্রেনই কিন্তু আমাদের বাঙালি ছেলে দিয়ে পূরণ ছিল, তাই ভয়ের কোনো ব্যাপারই ছিল না। ভয়ের ব্যাপারটা কেন বলছি আপনারা বুঝতেই পারছেন, কেননা আমরা তো অন্য জায়গায় যাইনি, আমরা গিয়েছি বিহারে, তাই না? যেটা সবাই বলে যে ভয়ানক নাকি, যাই হোক সেরকমটা আমার চোখে কিছু পড়েনি। তারপর মাথাভাঙা থেকে সবাই আলাদা আলাদা পথে নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আচ্ছা, আমাকে কমেন্ট করবেন তো আমি যে এত ক্লান্ত বোঝা যাচ্ছে কি না। তারপর আমি চলে আসি বাড়িতে। যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং ফলো। নমস্কার সবাইকে। रूठी हुई